আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, ধরুন আপনি একটা বিকেলবেলা, খুব সুন্দর বিকেলবেলা আপনি ঘুরতে বের হয়েছেন এবং ওই বিকেলটা আপনার কাছে ছিল খুবই স্পেশাল, আর বিকেলের ওয়েদারটাও ছিল খুব দারুণ। আপনি আপনার পকেট থেকে ফোনটাকে বের করে বিকালের সেই মনোরম দৃশ্যটি মোবাইলে ধারণ করে নিয়েছেন। বাসায় আসার পরে আপনি একটা প্ল্যান করেছেন যে আপনার যে ফেসবুক প্রোফাইল আছে অথবা ফেসবুক পেজ আছে অথবা ইউটিউব চ্যানেল আছে, আপনি সেই চ্যানেলের মধ্যে ভিডিওটাকে আপলোড করতে চাচ্ছেন। তো আপনি যেই ন্যাচারাল ভিডিওটা করেছেন সেটা তো আপনি এমনি এমনি ছেড়ে দিলে মানুষে সেটা দেখবে না। তো আপনি চাচ্ছেন যে এটার মধ্যে একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ভিডিওতে ব্যবহার করবেন, সেই বিষয়ে আজকে আমরা কমপ্লিটলি দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা চলে এসেছি সরাসরি মোবাইল স্ক্রিনে, আর এই মুহূর্তে আমরা আছি ইনশটে। বরাবরের মতো আমরা ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে আজকের টিউটোরিয়ালটি করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিব অ্যান্ড এখান থেকে আমাদের পছন্দের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আমরা এখানে নিয়ে নিব। তো আমরা আমাদের পছন্দের মতো ভিডিওটি নিয়ে নিলাম। আর এই ভিডিওটি আমি কখন করেছি আমি আপনাদেরকে বলি। যেদিন ঘূর্ণিঝড় মখা আসার কথা ছিল, বাট আমাদের কুমিল্লাতে কিন্তু ঘূর্ণিঝড় মখার কোনো প্রভাব পড়েনি। বাদবাকি উপকূলীয় অঞ্চল যারা ছিল তারা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তো যেদিন মখা আসার কথা ছিল সেই দিনের আকাশ, তো এটা আমার কাছে ওয়েদারটা খুব ভালো লেগেছিল। একদিক থেকে লাইট ছিল সূর্যের, আর আমি ভিডিওটা করে ফেলি অ্যান্ড এটা হচ্ছে আমাদের কুমিল্লার আকাশ, খুবই চমৎকার ছিল। তো এই ভিডিওতে আমরা মিউজিক ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য মানে একটা সিনেমেটিক লুক দিব, দেন হচ্ছে এখানে সিনেমেটিক মিউজিক ব্যাকগ্রাউন্ড অ্যাড করব এবং সিনেমেটিক ফ্রেম অ্যাড করব। কিভাবে অ্যাড করছি আমি আপনাদেরকে দেখাই। তো প্রথমত যদি আপনার এটা কালার গ্রেডিং করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ভিডিওতে একটা ট্যাপ করবেন অ্যান্ড ফিল্টারে চলে যাবেন। ফিল্টারে যাওয়ার পর এখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। ফিল্টারে গেলে এখানে অনেকগুলো ফিল্টার আছে, যেটা আপনার পছন্দ ঠিক সেই ফিল্টারটাই আপনি এখানে ব্যবহার করতে পারেন। এই কালার গ্রেডিং নিয়ে ডিটেলসে একটা ভিডিও আসবে, যাকে এখন আমি দেখাচ্ছি না। তো আমাদের কালার করা কমপ্লিট। তো এখন আমরা সিনেমেটিক ফ্রেম অ্যাড করব। ফ্রেম অ্যাড করার জন্য এখান থেকে পিআইপি অপশনে যাব অ্যান্ড এখান থেকে আমরা ফটোসে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের সিনেমেটিক ফ্রেমটাকে ডাউনলোড করে রেখেছি সেখানে চলে যাব, ডাউনলোড ফাইল, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে সিনেমেটিক ফ্রেম। তো এটাকে নিয়ে আসছি। আসার পর এটা আমরা ফুল ফ্রেম করে দিব। দেওয়ার পর হচ্ছে আমরা হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে মাঝখানে, হোয়াইট যে কালারটা আছে এই কালারটাকে রিমুভ করে দিব। রিমুভ করার জন্য আমরা ক্রোমা কিতে যাব। ক্রোমা কিতে যাওয়ার পর এখানে সাদাটাকে সিলেক্ট করলে দেখতে পাবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো আমরা এখান থেকে ফ্ল্যাগটাকে বাড়িয়ে দিব অ্যান্ড এটাকে কমিয়ে দিব। তারপরে দেখতে পাচ্ছেন যে সিনেমেটিক ফ্রেম খুব সুন্দরভাবে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো সিনেমেটিক ফ্রেম অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য বাড়তি কোনো অংশ যদি থাকে সেই অংশগুলো অবশ্যই ফেলে দিতে হবে, না হয় ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য দ্বিতীয় অপশানে দেখতে পাবেন যে মিউজিক আছে। তো আমরা মিউজিকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিফল্টভাবে আপনারা অনেকগুলো মিউজিক পেয়ে যাবেন, চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। মিউজিকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা ডিফল্ট অনেকগুলো মিউজিক পেয়ে যাবেন ফর ইউ, আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনি। এখানে যদি আপনি ভ্লগ ভিডিও করে থাকেন, ভ্লগ ভিডিওর জন্য মিউজিক ব্যাকগ্রাউন্ড আছে, এখানে অনেকগুলো মিউজিক আছে, চাইলে আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ব্যবহার করতে হলে অবশ্যই আপনার ডাটা অন থাকতে হবে। তো আমি এটাকে ইউজ করছি। এছাড়াও যদি আপনার এক্সট্রা মিউজিকের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি মিউজিক কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, বিস্তারিত আরও একটা ভিডিওতে দেখাবো। তো আজকে ইনশটের ডিফল্ট যে সাউন্ডগুলো আছে সেগুলো দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে মিউজিক ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে হয়। বাড়তি অংশগুলো যেভাবে কাটার সিস্টেম ঠিক সেভাবে কেটে ফেলে দিবেন। দেন হচ্ছে অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভলিউমে যাবেন। যাওয়ার পর হচ্ছে ফেড ইন একটু বাড়িয়ে দিবেন এবং ফেড আউট একটু বাড়িয়ে দিবেন। You know just what you
do. তো আমরা এটাতে ক্লিক করে দেব, দেন হচ্ছে আমাদের ফাইনাল ভিডিও। তো এরকমভাবে চাইলে কিন্তু আপনি আপনার ভিডিওতে বা আপনার মোবাইলে ধারণকৃত সেই ভিডিওতে মিউজিক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিও দেখে কিন্তু আপনারা শিখে গেছেন যে কিভাবে একটা ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়। রাইট নাও এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।